রাজনীতিতে জায়গা না পেতেই বিয়ে করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। বিয়ে প্রসঙ্গে বললেন বেশ কিছু কথা। কি বললেন অভিনেত্রী সায়ন্তিকা, শুনুন। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার আশা ছিল, কিন্তু তা হয়নি। তাই শেষমেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এমনই খবর শোনা যাচ্ছে চারিদিকে। তবে চুপ থাকেননি অভিনেত্রী, বরং তাকে এই প্রশ্ন করতেই সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন আসল সত্যি। সোমবার নিজের ভেরিফাইড পেজে সায়ন্তিকা লেখেন, আমার ফ্যান, আমার মিডিয়া বন্ধুরা, দয়া করে আমার বিয়ে নিয়ে কোনো ভুয়ো খবর ছড়াবেন না। এমন খবরের কোনো সত্যতা নেই। আমার জীবনে যদি কখনো এমন মুহূর্ত আসে তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে তা সবাইকে জানাবো। অভিনেত্রী আরও লেখেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের আলোচনা করার জন্য এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি এমন খবরে তীব্র নিন্দা করি আর সংবাদ মাধ্যম ও ডিজিটাল পোর্টালকে এমন ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ করছি। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবির নায়ক ছিলেন জায়েদ খান, কিন্তু সেই শুটিং নিয়েও কম জল খোলা হয়নি। তাই কাজটা শেষ না করেই কলকাতায় ফিরতে হয়েছে তাকে। তবে সেই শুটিং সেট থেকেই তার এবং জায়েদের অন্তরঙ্গ হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে, আর এই কথা একেবারেই অস্বীকার করেছেন নায়িকা। এরপরে ছড়িয়ে পড়ে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা। তার পাত্র নাকি বাংলাদেশের জায়েদ খান। যদিও বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমাতে অভিনয় করতে গিয়ে কক্সবাজারের শুটিংয়ের ফাঁকে তাদের একান্তে সময় কাটানোর খবর উঠে আসে শিরোনামে। তবে সেসব কিছুকেই খানিক অস্বীকার করে বিরক্তির সুরে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে ওর ভালো সম্পর্ক, একসঙ্গে কাজ করেছি, কিন্তু কিছু লোক এসব খবর রটাচ্ছে। আমি কান দিই না, বিয়ে করলে সবাই জানতে পারবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি, কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। তবে হেরে গেলেও বাঁকুড়াকে ছেড়ে দেননি, বরং গত 2 বছর কলকাতা বাঁকুড়া ডেলি প্যাসেঞ্জারি করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। এবার তার আশা ছিল বিধানসভায় দলকে যে আসন দিতে পারবেন লোকসভায় সেটাই ফিরিয়ে দেবেন, কিন্তু সেই আশা পূরণ হলো না। তার বদলে বাঁকুড়া আসনে অন্যকে টিকিট দেওয়া হলো, তালডাংরার বিধায়ক অমল চক্রবর্তীকে। আর এরপর বিভিন্ন সময় টিকিট না পাওয়ার আক্ষেপের কথা জানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই সাথে রটে যায় তিনি নাকি দল ছাড়ছেন, যদিও তা একেবারেই অসত্য বলে জানিয়েছেন সায়ন্তিকা। রাজনীতিতে জায়গা না পেতেই বিয়ে করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। বিয়ে প্রসঙ্গে বললেন বেশ কিছু কথা।